বাংলাদেশের সিস্টেম অনুসারে আপনি মেলান, নামের আগে মোহাম্মদ, ছোটবেলায় সুন্নতে খাতনার মাধ্যমে আগা কেটে দিয়েছে। আপনার এই নলডাঙ্গা, সাদুল্লাপুর, বামনডাঙ্গা, কাশেম বাজার এই জায়গাগুলো থেকে গরুর গোস্ত কিনে কিনে খাচ্ছে, এই নিয়ে দাবি করে যাচ্ছে মুসলমান। কথা বলে না কেন? আমি আপনাকে আজকে শিখিয়ে যাচ্ছি বন্ধু, মুসলমান কারে বলে। আন্দাজে যাকে তাকে তো আর মুসলমান বলা যায় না, কারণ ওরা বুঝেছে এ কোরআন যদি প্রচার হয়, এ কোরআনের তাফসীর যদি সব জায়গায় চলে, আমরা যে 2 নাম্বার ক্ষমতার চেয়ার নিয়ে বসে আছি, এ চেয়ার আমাদের থাকবে না। এজন্য শব্দ মিলান আল্লাহ কুম তাগলিবুন, ডাক দিয়ে বলছে তোমরা যদি বিজয়ী হতে চাও, এ জমিনে যদি টিকে থাকতে চাও, এ জমিন যদি ধরে রাখতে চাও, তাহলে কোরআনের তালকিন, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা যেখানে হবে ওই জায়গায় গিয়ে বন্ধ করে দাও। বাংলাদেশে এখন পর্যন্ত নতুন করে কত আলোচকের, কত আলেমের, আবার এদেশের জালেমেরা তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে। গাইবান্ধাবাসী, আমি রাজনীতির জন্য আসি না, আমি আপনাকে বাঁচার নীতি শেখানোর জন্য এসেছি। কারণ আপনি মাহফিলে এসেছেন লোক দেখানোর জন্য না, এখানে কোরআনের তাফসীর শুনলেন এই ঠান্ডায় বসে, আরামের ঘুম হারাম করে লোক দেখানোর জন্য না। আপনি এসেছেন সূরা হাশরের 18 নম্বর আয়াতটার দিকে তাকিয়ে। আল্লাহ বলছেন কদ্দামাত লিগত ওয়াত্তাকুল্লাহ, ভয় হবে কাকে? আরো জোরে বলেন, আগামীকাল তথা ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা, এই ময়দান থেকে আল্লাহর ভয় ভীতি অর্জন করে আগামীকালকের জন্য কিছু পুঁজি যেন আপনার জোগাড় হয়। আমরা যা করি জানে একজন, তিনি কে? আরো আওয়াজ করে বলেন। কেন আপনি ময়দান থেকে পুঁজি অর্জন করবেন? মরণের পরে আপনি আপনার জবান দিয়ে জাহান্নাম দেখার পরে ডাক দিয়ে বলবেন কুনতু তুরাবা, আল্লাহ আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, সূরা ফাজরের আয়াতের ব্যাখ্যা। হায় আমার জীবনের প্রতি আক্ষেপ, কি করলাম আমি, যদি অগ্রিম আমার জীবনটার জন্য কিছু পাঠাতাম। ফাসাদ্দাক ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ আরেকটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও, এইবার যাওয়ার পরে দান করব, সাদকা করব, কোরআন বিজয়ের আন্দোলন করব, কোরআন দিয়ে দেশ গঠন করব, ভূমিকা রাখব। মরণের পরে এ কথা বললে কি আল্লাহ আরো আসতে দেবে? দেবে। সুতরাং পরিবর্তন হওয়া লাগবে এখনই, এই ময়দান থেকে। এই জন্য এই যুব সমাজ কোরআনের মাহফিলের আয়োজন করেছে, যেন এলাকার মানুষগুলো চাঁদাবাজি ছেড়ে দেয়, চিটারি, বাটপারি, 2 নাম্বারি, অপকর্ম যত কাজ আছে সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র এই জমিনে আল্লাহর ভয় ভীতি অর্জন করে মরণের পরে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেন যেতে পারে, এই জন্যই এই কোরআনের আয়োজন। আমরা কি শিক্ষা নিতে পারবো? সুতরাং যারা মুমিন হবে, কোরআন বললে তারা রাগ করবে না, তারা আনন্দ পাবে, সিদ্ধান্ত নেবে জীবনে যতদিন বাঁচবো এক আল্লাহ ব্যতীত কারো উপরে ভরসা করব না। পরক্ষণেই মেলান, পৃথিবীতে যারা জালেম হবে, কোরআন বলছে ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, দুনিয়ায় যারা জালেম, কোরআনের ব্যাখ্যা হলে ওদের অন্তরের রোগ ব্যাধি, জ্বালা পোড়া, চুলকানি, অ্যালার্জি যিনি বাড়ায় তিনি কে? আরো জোরে, আল্লাহ নিজ দায়িত্বে বাড়িয়ে দেয়। গাইবান্ধাবাসী খেয়াল করবেন, আমি শুরুতেই যে কথাটা আপনাকে টান দিয়ে এই জায়গায় বোঝাতে চাচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে ইমানদার মুত্তাকি যারা আছে তারা একমাত্র কোরআনকে সংবিধান মেনে নেবে। তাদের জবান দিয়ে বের হবে ওই লোকটার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যেই লোকটা মানুষদেরকে আল্লাহ ও তার রসুলের দিকে আহ্বান করে এবং তার জবান দিয়ে ঘোষণা দেয় অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান।
বাংলাদেশের সিস্টেম অনুসারে আপনি মেলান, নামের আগে মোহাম্মদ, ছোটবেলায় সুন্নতে খাতনার মাধ্যমে আগা কেটে দিয়েছে। আপনার এই নলডাঙ্গা, সাদুল্লাপুর, বামনডাঙ্গা, কাশেম বাজার এই জায়গাগুলো থেকে গরুর গোস্ত কিনে কিনে খাচ্ছে, এই নিয়ে দাবি করে যাচ্ছে মুসলমান। কথা বলে না কেন? আমি আপনাকে আজকে শিখিয়ে যাচ্ছি বন্ধু, মুসলমান কারে বলে। আন্দাজে যাকে তাকে তো আর মুসলমান বলা যায় না। মুসলিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। এই পৃথিবীর ময়দানে কোনো মানুষ যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে যায়, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোরআনে যত আয়াত, সবগুলো আয়াতের কাছে মুসলমানেরা মাথা নত করবে। কোরআনের ব্যাখ্যা শোনার পরে মুসলমানরা কোনোদিন এই জমিনে রাগ করতে পারে না, মন খারাপ করতে পারে না, অন্তরের মধ্যে কষ্ট পর্যন্ত নিতে পারে না। কারণ কোরআন তাদের শেখাবে, কুলিন্না সালাতি ওয়া নুসুকি, বলেন না আল্লাহু আকবার। নবী আপনি বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার সাদকা, আমার রাজনীতি, আমার দল, আমার নেতা মানা লিল্লাহি রব্বিল আলামিন এই জমিনের ময়দানে একমাত্র হবে কার জন্যে? এটাকেই বলে আত্মসমর্পণ, এটাকেই বলে সারেন্ডার। অথচ বাংলাদেশে আজ আপনি মিলিয়ে দেখেন, প্যান্ডেলের আড়ালে যারা বসে আছে মহিলা মা বোন, বক্তা সাহেব যদি এই চেয়ারে বসে ঘন্টার পর ঘন্টা একাধারে পর্দার উপরে ওয়াজ করে, বাংলাদেশের কোনো মেয়েরাই আগামী কাল থেকে পর্দা করবে না। একথা বলেন না কেন? যদিও মাহফিলগুলোতে আসার পরে আপনি মিলিয়ে দেখবেন তাদের জন্য আলাদা করে সামিয়ানা দেওয়া হয়, আলাদা করে সুন্দর করে প্রজেক্টর দেওয়া হয়। বাইরে যে দোকানগুলো আছে এই দোকানগুলোতে যাওয়ার পরে আপনি মিলিয়ে দেখবেন ওই জায়গায় আর পর্দা লাগে না, সব ওপেনে চলছে। বাস্তবতা এই জায়গায় মিলিয়ে দেখা যাচ্ছে মেয়েরা এখানের ওয়াজ এখানেই ভুলে যাচ্ছে, কাজে আসছে না। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক তেমনি তাদের সতীত্বের হেফাজত, পর্দা, স্বামীর খেদমত এই পৃথিবীর ময়দানে ফরজ যিনি করেছে তিনি কে? আরো জোরে বলেন। এবার আপনাদের দিকে যদি আসি, কত কায়দায় আপনাকে বোঝানো হয় পৃথিবীর ময়দানে আপনি আসেন আল্লাহর পথে, আসেন রাসূলের পথে। চিটারি বাটপারি, দু নাম্বারি, যত অপকর্ম, যত কাজ আছে সবগুলো ছেড়ে দিয়ে আপনি কোরআনের নিয়ম নীতি মেনে জীবন চলেন। রমজান আসলে আপনি রোজাগুলোকে আঁকড়িয়ে ধরেন, মসজিদে আজান হলে আপনি নামাজের জন্য ধাবিত হয়ে যান। কারণ নামাজ এমন একটা ইবাদত, কোরআন জানাচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর ময়দানে নামাজি পারে মানুষদেরকে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা থেকে ফেরাতে, যত অপকর্ম আছে সবগুলো থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। নামাজের ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধ সাহাবীকে পর্যন্ত ছাড় দেয় না। অথচ অক্তর পর অক্ত চলে যায়, বাংলাদেশে অনেক মানুষ আছে নামাজ পড়ে না। অথচ জাহান্নামে গিয়ে প্রথম নাম্বার তার বক্তৃতা হবে, মালিক ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে এই জাহান্নামে এসেছিস কেন, কারণটা কি, সঙ্গে সঙ্গে জবান দিয়ে ডাক দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় আমরা নামাজ পড়তাম না। বাস্তবতা আপনি মেলান গাইবান্ধাবাসী, বিশ্ব নবীর কাছে এখন তো সাহাবী এসে ডাক দিয়ে বলছে, নবী আমার, নামাজের ব্যাপারে কত চমৎকার কথা আপনি উল্লেখ করলেন। কোন মানুষ যদি জামাতে নামাজ আদায় করে আমার আল্লাহ 27 গুণ সওয়াব বৃদ্ধি করে দেয়। একা একা পড়লে 1 গুণ, আজান শোনার পরেও কোনো মানুষ যদি মসজিদে না যায়, একা একা বাড়িতে জামাত শুরু করে নামাজ আদায় করে দেয়, তথা একাকী নামাজ, একাকী জামাত,
আল্লাহর নবী বলেন আমার বড় ইচ্ছা হয় ওই ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে, আমি নবী দিতে পারি না, শুধু মেয়ালোক আর এই ছোট বাচ্চাগুলো আছে এই জন্যে। এই ব্যাখ্যাগুলো শোনার পরে সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর কত চমৎকার বক্তৃতা, আপনি আপনার জবান দিয়ে দিয়েছেন, কিন্তু আমি তো একজন অন্ধ মানুষ, মসজিদে আসার মতো সেরকম সাথী সঙ্গীও কোথাও খুঁজে পাই না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবী মসজিদে নববীর বেলালের আজান কি তোমার কানে যায়? ডাক দিয়ে বলে, হুজুর আমি আজান শুনতে পাই। নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল এর আজান যদি তুমি শুনতে পাও তাহলে মসজিদে নববীর পিলারের সঙ্গে তোমার বাড়ি অবধি পর্যন্ত একটা রশি লাগিয়ে টেনে নিয়ে যাও। বিলালের আজান যখন তোমার কানে আসবে, সাথী সঙ্গী যদি না পাও, আজানের জবাব দিবা, রশি ধরে ধরে নামাজে আসবা। অথচ বাংলাদেশে আপনি মিলিয়ে দেখেন, মসজিদের মেম্বার থেকে শুরু করে ওয়াজের মাঠ পর্যন্ত আলেম সমাজ জীবনের রিস্ক নিয়ে হলেও একাধারে কোরআন হাদিসের এরকম বাস্তব ব্যাখ্যাগুলো করে যায়। অথচ আমরা এমন মানুষ হয়ে বসে আছি, শত ওয়াজ শোনার পরেও আজ আমাদের জীবনে কোনো পরিবর্তন নেই। অথচ আমরা নিজেদের বিশাল বড় আল্লাহর ওলি ভেবে বসে আছি। দিনের পথে আহ্বান করবেন, কোরআনের পথে আহ্বান করবেন, বাংলাদেশের কত মানুষ আছে আপনাকে ডাক দিয়ে বলবে, এই তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, তোর চাইতে তো আমার ইমান ভালো আছে, কথা বলে না কেন? এইরকম কথা বাংলাদেশে বলে না, অনেক মানুষের মুখে আপনি শুনতে পারবেন। এই পৃথিবীর ময়দানে আল্লাহর কোরআনের ব্যাখ্যা হচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা। উদখুলু শব্দটা আমরের সিগা, আদেশবাচক শব্দ, যিনি আদেশ দিয়েছে তিনি কে? আরো জোরে, ফিস সিলমি কাফা। পৃথিবীতে কোন মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে, সে যেমন কোরআন মানবে পরিপূর্ণ, ঠিক তেমনি আল্লাহর ইসলাম এটাও তাকে পরিপূর্ণ মানা লাগবে। শুধু আংশিক মানবে না, আংশিক মানবে না হবে না, ইসলাম মানতে গেলে আপনাকে পরিপূর্ণই মানা লাগবে। এ ঘোষণা যিনি দিয়েছে তিনি কে?